ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ, তারপরে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা। নওশাদের বিরুদ্ধে 7টি ধারায় এফআইআর। তার বিরুদ্ধে 7টি ধারা এফআইআর হয়েছে। 7টি ধারার মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য, বেআইনি জমায়েত দাঙ্গার জন্য একাধিক তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিস্তারিতভাবে জানবো ব্যাংশাল কোর্ট থেকে প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো সৌমজিৎ, গতকালকেই আমরা দেখতে পেয়েছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রথমে আটক করা হয়েছিল জোড়াসাঁকো থানার তরফ থেকে। শুধুমাত্র নওশাদই নয়, তার সঙ্গে সঙ্গে আইএসএফ এর একাধিক কর্মী সমর্থক যাদেরকে আটক করা হয় এবং পরবর্তীকালে কলকাতা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে এদের প্রত্যেককে গ্রেপ্তার ইস্যু করা হয়েছে। কিছু সময় পরে একেবারে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং অন্যান্য কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ব্যাংশাল আদালতের বাইরে কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। গতকাল যে বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি ছিল তা হলো একেবারে ওয়াকফ সংশোধনী আইন এবং এসআইআর এর বিরুদ্ধে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের এই যে ধর্ণা কর্মসূচি রয়েছে তাতে কোনো রকম অনুমতি নেই। অন্যদিকে আইএসএফ কর্মী সমর্থকেরা বলছেন যে এখানে মূলত রাজ্যের যে শাসক দল তা কেন্দ্রীয় সরকারি দলের সঙ্গে একেবারে যোগসাজশ করে যে আন্দোলনের যে ভাষা সেই ভাষাকে রদ করার একটা চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। যারা এসেছেন একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি আপনাদের সঙ্গে। আজকে গতকাল থেকে যে ছবি আমরা দেখলাম, একটু কথা বলছি, গতকাল থেকে যে ছবি আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী যাকে গ্রেপ্তারের মুখে পড়তে হলো, কিছু সময় পরে আদালতে নিয়ে আসা হবে। পুলিশের যে আচরণ সেই আচরণকে কিভাবে দেখছেন এবং যেভাবে আপনাদের বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে তারই বা প্রতিবাদের ভাষা কিভাবে জানাবেন? আমাদেরকে যা মনে হচ্ছে আমরা এটা আর কোনো গণতন্ত্র দেশে বাস করছি না, আমরা মনে হচ্ছে একটা রাজতন্ত্র দেশে বাস করছি। কেননা দিদি যা ইচ্ছা তাই করছেন। তিনি বলছেন যে তিনি একাই আন্দোলন করবে, আর কেউ যদি আন্দোলন করে, বিশেষ করে ওয়াকফের আন্দোলন নিয়ে তিনি যেটা বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যদি কেউ পশ্চিমবঙ্গে গোলাগুলি করে তো আমার চাইতে বড় শত্রু কেউ হবে না, তা তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি একদম শত্রু, বড় শত্রু তিনি। নওশাদ সিদ্দিকীকে আদালত চত্বরে নিয়ে আসা হবে, আপনারা আশা রাখছেন আজকে আপনাদের বিধায়ক ছাড়া পাবে? যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আদালত হেফাজতের নির্দেশ দেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আমাদের পরবর্তী পদক্ষেপ যখন আমাদের সিনিয়ররা আছে ওনারা যেটা বলবেন সেটা আমরা মেনে নিব। তবে আমাদের একটা কথা আমি বলবো, যদি ভাইজানকে আজকে যদি ছাড়া না দেওয়া হয় তবে কিন্তু আমরা আরও বড়সড় আন্দোলন করব। এমনকি শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে। কেননা এটা ওয়াকফ শুধু পশ্চিমবঙ্গের জন্য না, গোটা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির জন্য এই আন্দোলন। আরও এসটি এভরিথিং অনেকটা তাই। ফলে আগামী সময় এই আন্দোলনকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। একটু কথা বলে জানার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলছি, নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারি এবং তার প্রতিবাদে আজকে আপনারা আদালত চত্বরের বাইরে জমায়েত হয়েছেন, কি আশা রাখছেন? যদি না তাকে ছাড়া হয় তাহলে আগামী দিনে আপনাদের এই আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন? জি, পুরো ভারতবর্ষে আমাদের আন্দোলন চলবে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সহ একাধিক মুসলিম সংগঠনের, আমাদের নিজস্ব সংগঠন একটা জমিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হয়েছে এবং 94 জন, এবং আইএসএফের একমাত্র এমএলএ বিধায়ক ভাঙড়ের তিনি নওশাদ সিদ্দিকী ভাইজান সহ একাধিক ব্যক্তিদেরকে, আজাদ সমাজ পার্টির ইনচার্জ ইমতিয়াজ মোল্লা সহ একাধিক ব্যক্তিদেরকে আটক করা হয়েছে। তাদেরকে যদি ছাড়া না হয় তাহলে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আন্দোলন চলবে। কাল পুলিশের ভূমিকা সেটা কিভাবে দেখছেন? মানে পুলিশ বলছে যে এই আন্দোলনের অনুমতি ছিল না, ধর্নার অনুমতি ছিল না, তা সত্ত্বেও আন্দোলন, ধর্না, মিছিল করা হয়েছে, তার জেরেই এই গ্রেপ্তারি। পুলিশের এই ভূমিকা সেটা কিভাবে দেখছেন? পুলিশ যেটা বলছে, আমাদের যিনারা নেতা আছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠন শেখ সিদ্দিকুল্লাহ সাহেব সহ, আইএসএফের নওশাদ ভাইজান সহ, ইমতিয়াজ মোল্লা সাহেব সহ, মৌলানা কামরুজ্জামান সহ একাধিক ব্যক্তিরা তেনারা সেরকম পারমিশন নিয়েছেন, হয়তো প্রশাসনের কাছে নিয়েছে কি আমি বলতে পারছি না। তেনাদের ওপরে যে লেভেল আছে, যে আন্দোলন করার জন্য স্বাধীনতা আছে, একজন সাধারণ জনগণের স্বাধীনতা আছে। সে যেন, আমি যে আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু আমার কলকাতার বুকে আমার চলাফেরা করার জন্য আমার স্বাধীনতা আছে, আমার দেশ স্বাধীন দিয়েছে, আমি ভারতবর্ষের একজন নাগরিক, তার জন্য আমি যেখানে ইচ্ছা আমি যেতে পারি, আন্দোলন করতে পারি, আমার সেই অধিকার আছে। আজকে এই প্রশাসন আমাদের এই দুর্বলতা থেকে, সংখ্যালঘুদেরকে হয়তো অপরমহল থেকে চাপের কারণে, প্রশাসনকে আমরা খারাপ বলছি না, প্রশাসন চাপের মুহূর্তে
চাপের ভয়ে, তিনাদের চাকরির ভয়ে, তিনাদের চাকরি চলে যাবে বলে এরকম একটা আশঙ্কার ভয়ে তিনারা কিন্তু এই অত্যাচার করছে। গতকালকে একটা অভিযোগ করছিলেন পুলিশের বিরুদ্ধে, আমরা দেখেছিলাম, বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল, এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। কলকাতা পুলিশ কেন হঠাৎ করে এত সক্রিয়? এখানে কি আঁতাতের একটা অভিযোগ করছেন আপনারা? বিষয় হচ্ছে এখানে সেটিং চলছে পুরো রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে পুরো সেটিং চলছে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার পুরো দুটো মানে সরকারের সেটিং চলছে, বিজেপি আর তৃণমূল সরকার। অর্থাৎ বোঝা যাচ্ছে অভিরূপা যে এখন তাদের মূলত একটাই দাবি, নওশাদ সিদ্দিকী তাকে দ্রুত ছেড়ে দিতে হবে, কিন্তু যদি পরবর্তীতে তাকে না ছাড়া হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন। আপাতত ধন্যবাদ জানাচ্ছি অভিরূপা তোমাকে।